আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ম্যাজিক টিউটোরিয়াল ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটি প্যারাগ্রাফ কিংবা আপনার কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু যা অন্যের কাছ থেকে আমি হাইড করতে চাই, লুকিয়ে রাখতে চাই, যে ফাইলটা খুললে কেউ সচরাচর আমার সেই গুরুত্বপূর্ণ জিনিসটা চোখে দেখবে না, কিন্তু আমি চাইলে সেটাকে আবার ফিরিয়ে আনতে পারবো। অর্থাৎ আমি আমার গুরুত্বপূর্ণ লেখাকে কিভাবে এখান থেকে হাইড করে রাখবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে কিছু ডামি টেক্সট নিয়ে নিয়েছি। এমন আমাদের আরও অনেক বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। এর মধ্যে আমি একটা লেখাকে রঙিন করে রেখেছি লাল কালি দিয়ে। তো আমি চাচ্ছি যে আমার এই লেখাটি অনেক গুরুত্বপূর্ণ, যে আমি এটাকে যখন প্রিন্টে দিব, স্বাভাবিকভাবে এখন যদি আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করি, প্রিন্ট লেআউটে যাই, তখন আমার এই লেখাটা এখানে শো করছে। কিন্তু আমি চাই যে আমার এই লেখাটা এখানে থাকবে কিন্তু শো করবে না। অর্থাৎ আমি এটাকে এখান থেকে হাইড করে ফেলবো, জন্য কেউ এটাকে যাতে না দেখে, শুধুমাত্র আমি এটাকে আবার নিয়ে এসে আমি দেখতে পারবো। তো এই জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমাদের যে লেখাটাকে আমি হাইড করতে চাই সেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট, আপনারা যদি আমার স্ক্রিনের দিকে তাকান সেখানে দেখবেন কন্ট্রোল শিফট এই দুটো চেপে আমি আমাদের কিবোর্ড থেকে এইচ বাটনটা যখন ক্লিক করব, তখন দেখতে পারবো যে আমার এখান থেকে রঙিন যে লেখাটা আছে এটা চলে গেছে। এখন আমি যদি কারোর সামনে আমার এই ফাইলটাকে কেউ দেখলে আমার সেই লেখাটা দেখবে না, বা আমার এখানে কোনো গুরুত্বপূর্ণ কোনো হিসাব থাকতে পারে বা এমন কিছু থাকতে পারে যেটা আমি অন্যকে দেখাতে চাই না, এবং এখান থেকে যদি কেউ প্রিন্টও দিতে চায় তখন এই লেখাটি এখানে থাকবে না। কিন্তু আমরা চাই যে এটা আবার এখানে ফিরিয়ে আনার জন্য। তো এর জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হলো, আমরা আগে কন্ট্রোল এ দিয়ে সমস্ত লেখাগুলোকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আবারও আমরা আমাদের সেই একই কমান্ড আমরা ইউজ করব, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এইচ। তখন দেখব যে আমাদের বাকি সমস্ত লেখাও চলে গেছে। এরপর আবার আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আমরা কন্ট্রোল শিফট এবং এইচ যখন ক্লিক করব, আমাদের সমস্ত লেখা আবার এখানে ফিরে চলে আসবে। যেভাবে লেখাটা ছিল এটা এভাবে ফিরে আসবে। আমাদের লেখার মধ্যে কোনো সমস্যা হবে না এবং আমাদের সিস্টেমের মধ্যেও কোনো সমস্যা হবে না। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে আসবে। যারা আগে থেকে এই ভিডিওটি জানতেন আমাদের কমেন্ট করে জানাবেন, আর যারা জানতেন না তারাও জানাবেন, এবং প্রত্যেকের টাইমলাইন থেকে শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং প্রত্যেকেই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটাকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।